আপনি কি জানেন হাওয়া ভবনের সঠিক ইনফরমেশন? না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। উইকিপিডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে যে হাওয়া ভবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ছিল। এই কার্যালয় হতে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে দল বিষয়ক কর্মকাণ্ড দেখভাল করা হতো। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশের বিকল্প ক্ষমতা কেন্দ্র হিসাবে অভিহিত হয়। 2006 থেকে 2008 সালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাওয়া ভবনে যাতায়াত ছিল এবং এখান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রচার নিয়োগ, সাক্ষাৎকার ইত্যাদি এক কথায় প্রশাসনিক বিষয়ে পরিচালনা করা হয়। দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মীরা, বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারেক রহমানের নিয়ন্ত্রণাধীন হাওয়া ভবনকে বাংলাদেশের ক্ষমতার বিকল্প পাওয়ার হিসেবে বর্ণনা করেন। বাড়িটির বর্তমান অবস্থা: বাড়িটির মালিকানা পরিবর্তন হবার পর 2011 সালে ভেঙে ফেলানো হয়। হাওয়া ভবনের জায়গায় এজরা নামের একটি 9তলা আবাসিক ভবন নির্মাণ করেছেন। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।